শুভেচ্ছা। আমরা আজকে আমাদের দেশের এবং রাজ্যের আইসিডিএসে কর্মরত কর্মী এবং সহায়িকাদের ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার কিভাবে বঞ্চিত করছে সে বিষয় সম্পর্কে দেশ এবং রাজ্যের জনগণের কাছে বিষয়টি নিয়ে যাওয়ার লক্ষ্যে এখানে মিলিত হয়েছে। আপনারা সবাই জানেন যে 1975 সালে আমাদের দেশের বিশেষ করে গরিব অংশের যারা 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশু, তাদের আমাদের দেশের সন্তান সম্ভবা মা শিশুদের যারা ছোট শিশুদের যারা দেখভাল করেন মায়েরা, তাদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্যে, তাদের স্বাস্থ্য রক্ষা করার জন্যে এবং তাদের শিক্ষার জন্যে 1975 সাল থেকে আইসিডিএস প্রকল্প ভারতবর্ষে চালু হয়। এই আইসিডিএস প্রকল্পে এখন অবধি আমাদের দেশে 23,71,203 জন কর্মী এবং সহায়িকা কাজ করছেন। এটা 2023 সালে ডিসেম্বর পর্যন্ত হিসেব। আমাদের ত্রিপুরা রাজ্যে 19,748 জন আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এখন আছেন। তাদের মজুরি খুবই কম, তারা অনারিয়াম পান, সাম্মানিক ভাতা পান, তারা মজুরি খুবই কম। কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টাকা দেয়, ত্রিপুরা রাজ্য সরকার বামফ্রন্ট যখন সরকারে ছিল তখন তার সাথে কেন্দ্রীয় সরকার যা দেয় তার চাইতে বেশি পরিমাণ টাকা ওয়ার্কার এবং হেল্পারদের জন্য বামফ্রন্ট সরকার ব্যবস্থা করেছিল। এই ওয়ার্কার এবং হেল্পার তারা তাদের কাজ শেষ হলে পর 60 বছর বয়স হলে পর তারা আর কাজ করতে পারেন না। তাদের জন্যে অন্যান্য জায়গায় ভারতবর্ষে যারা কর্মচারীদের জন্য গ্র্যাচুইটির ব্যবস্থা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের জন্য গ্র্যাচুইটির ব্যবস্থা আছে, কিন্তু আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের জন্য কোনো গ্র্যাচুইটির ব্যবস্থা ছিল না আমাদের দেশে। 2022 সালে সুপ্রিম কোর্টে গুজরাট থেকে একটি মামলা আসে। এই মামলাতে সুপ্রিম কোর্ট 2022 সালে সুস্পষ্টভাবে রায় দেয় যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার যারা আছেন তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। এই রায় সুপ্রিম কোর্ট দেন 2022 সালে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিজেপি সরকার এটা কার্যকর করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ তারা গ্রহণ করেনি। পরবর্তী সালে আমাদের রাজ্যে আমরা দেখলাম যে 2023 সালের জুলাই মাসের দিকে আমাদের রাজ্যে 20 জন আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার তারা একটা মামলা হাইকোর্টে নিয়ে যান। সেই মামলাতে তারা একই কথা বলেন যে আমাদের গ্র্যাচুইটি পাওয়া আমাদের অধিকার। সুপ্রিম কোর্ট এই সম্পর্কিত বিষয়ে সুনির্দিষ্ট রায় দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে দেয়া হচ্ছে না। এই 2023 সালের জুলাই মাসে যে মামলা হয় তার রায় গত মে মাসের 9 তারিখ হাইকোর্ট দেয়। এই রায়ে সুস্পষ্টভাবে হাইকোর্ট বলে যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, আমরা আবারও বিষয়টা বিবেচনা করছি এবং বিবেচনা করে আমরা মনে করি যে গ্র্যাচুইটি যারা 60 বছর বয়স হলে পর যারা রিটায়ারমেন্টে যান তাদের গ্র্যাচুইটি পাওয়া দরকার। এই রায় মে মাসে দিয়েছে 9 তারিখ, আজকে হচ্ছে জুন মাসের 16 তারিখ, 1 মাস অতিক্রান্ত। হাইকোর্ট সেখানে বলেছে যে এই রায়ের অর্থাৎ তারা যে রিটায়ারমেন্টে যাবেন তার 30 দিনের মধ্যেই গ্র্যাচুইটির বিষয়টা মীমাংসা করতে হবে, না হলে পর 7% ইন্টারেস্ট সহ সেই টাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরা সরকার এই যে সামান্য মজুরি পেতেন, যাদের এখন চলা খুবই কষ্টসাধ্য অবস্থার মধ্যে তারা আছেন, এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের কাছে এই আবেদন জানাবো যে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্ট আমাদের যে সুস্পষ্ট রায় দিয়েছে আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের জন্য তাদের গ্র্যাচুইটি দেওয়ার জন্য, রাজ্য সরকার যাতে অনতিবিলম্বে তা কার্যকর করে, এই দাবি সুনির্দিষ্টভাবে আমরা রাখছি এবং ত্রিপুরা রাজ্যের জনগণ যাতে এই দাবির পেছনে সমবেত হন। এই সবচাইতে দুস্থ মানুষ যারা আমাদের শিশু এবং মায়েদের দেখভালের জন্য দেশ এবং রাজ্যে বিশাল কাজ তারা করছেন, তাদের পাশে যাতে জনগণ দাঁড়ান, সরকার দাঁড়ান, এই আবেদন আমরা সকলের কাছে রাখছি।